হে গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে রবিবার 10th অফ মার্চ, আর আজকে আমরা একটু বেরোচ্ছি। আর আজকের ব্লগটা এটা নিয়ে হবে বিকজ না এখন এত বিজি যে সত্যি কথা বলতে আমি তো সেইভাবে ব্লগ করার একদম সময় পাচ্ছি না। তাই জন্যই এই রবিবার করেই ব্লগগুলো হচ্ছে। আদারওয়াইজ আমি আজ থেকে একদম নিজে প্রমিস করেছি এই প্রত্যেক দিন শর্টস দেবো। শর্টসেই মানে মিনি ব্লগেই আমি আমার ডেটাকে পুরো শেয়ার করব তোমাদের সাথে, 2-3টে পার্টে দিয়ে দেবো। এটাই ঠিক করেছি, প্রত্যেক দিন এবার থেকে আমার মিনি ব্লগ যাবে। আর আজকে আমি এখন একদম রেডি হয়ে গেছি। আর আজকে আমি একদম এত বাইরে গরম পড়ে গেছে, আমি আজকে একটা বাটিকের কুর্তি পরেছি। আর এই বাটিকের কুর্তিটার ফটো বা ভিডিও ফুল ভিডিও আমি আজকে দিয়ে দেবো। আর এই বাটিকের কুর্তিটা এত সুন্দর, জাস্ট বলা না। আর পিওর কটন, এত আরাম দিচ্ছে যে কি বলবো। আর এই গরমে এইটার থেকে বেটার আর কোনো অপশন হতেই পারে না। তো আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখাবো ডেফিনেটলি। আর এই কুর্তিটাও আমি নিয়েছি সিমিজ ফ্যাশনিস্টা থেকে। তোমরা যদি চাও তাহলে চাও তো তাহলে একটু তোমরা চেক আউট করতে পারো সিমিজ ফ্যাশনিস্টা। তো আমি এখানে ওর মানে ফেসবুক পেজের ছবিটা দিয়ে দেবো, তাহলে তোমাদের দেখে নিতে সুবিধা হবে। ভীষণ, এটা আমি কোনো রিভিউ করছি না বা এটা আমি কোনো তোমার পেড প্রমোশন নয় এটা। তো তোমরা মানে এটা ভেবো না যে আমি পেড প্রমোশন করছি, এটা নয়। আমি নিজের থেকে রিভিউ দিচ্ছি, এটা এতটাই ভালো, ওর জিনিসপত্র আমার পছন্দ হয়। তো চলো এবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে নিই। ফাইনালি আমাদের বেরোনোর কথা ছিল 4টের থেকে, সেটা হলো 5টা, এখন বাজে হচ্ছে 5:30। আমরা কোনো দিন ঠিক সময় বেরোতে পারি না। আর এই যে মেয়েকেও রেডি করে নিয়েছি, আর নিচে গিয়ে 2-একটা ছবি তুলবো, তারপর যাব। আজকে আমাদের সাথে ম্যামও যাবেন আর কি। চলো আমরা এখন জাস্ট ওয়েট করছি লিফটের জন্য। কোন লিফটটা আগে আসবে জানি না, এটাই মোস্ট প্রবাবলি আসবে। আজকে পাপাও চলে এসেছে, পাপা আজকে আর লেট করেনি, তাই তো? 6 থেকে 7-এ আসতে এত দেরি করছে। এসে গেছে খুলে গেছে। চলো বাবা রেডি। কি হলো, পাখা বন্ধ করলে কেন? মাথার চুলটা হয়ে যাবে, গরমে লেগে পাগল হয়ে যাচ্ছে, মাথার চুল নিয়ে পড়ে আছে। চলো। সো এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠছি। আমরা প্রথমে যাব হচ্ছে সল্ট লেকে, ওখানে বিধাননগর মেলায়, যেটাতে আমরা আগের উইকে গেছিলাম। ওই মেলাটাতেই আমরা এসেছি, ম্যাম, আমরা, আমার শ্বশুরমশাই, আমরা সবাই মিলেই ওই মেলাতে গেছি। প্রথমে গিয়ে কিছু সমস্ত যে স্টলগুলো আগের দিন দেখছিলাম না বন্ধ ছিল, সেই স্টলগুলো এখন ওপেন হয়ে গেছে। আর প্রচুর স্টল ছিল, মানে আগের দিন যে স্টলগুলোতে আমরা ঘুরে দেখতে পারিনি, আজকে কিন্তু আমরা সেই সমস্ত স্টলগুলোতে ঘুরেছি। আর প্রচুর খুব ভালো মানে কিছু মানে বেশ ভালো কিছু দোকানও আছে। মানে আমি শুধু জামা কাপড়ের কথা বলছি না, তোমরা যদি মানে রুম ডেকোরেশনের জন্য কিছু চাও সেরকমও পাবে। পর্দার দোকান ছিল, তারপরে মানে বেড কভারের জন্য, বেডশিট, পিলো কভার, এইসবের জন্য দারুণ মানে বেশ ভালো দোকান ছিল। বাংলাদেশি কিছু শাড়ির দোকান ছিল, বেশ ভালো লেগেছিল এগুলো তো কিছু কুর্তির দোকান। আমি তো এই দোকানটা থেকে না মানে উডেন ট্রে নিয়েছি, বেশ ভালো। মানে আমি বাড়িতে গিয়ে দেখাবো খুব তাড়াতাড়ি। মানে আমি আমার রান্নাঘরটাকে একটু ডেকোরেট করব বলে ঠিক করেছি, বিকজ সত্যি বলতে না আমি খুব মেসি হয়ে গেছি। মেয়ে হবার পর থেকে আমি আগে না আমার কাছে আমার রান্নাঘরটা ভীষণ পছন্দের ছিল, আমি যতটা পারতাম ওটাকে গুছিয়ে রাখার চেষ্টা করতাম। বাট সত্যি কথা বলতে আফটার মাই ডেলিভারি আমি একদম সেটা করার সময়ই পাচ্ছি না বলতে পারো। তো প্রচণ্ড মেসি হয়ে গেছি। এই দেখো, এটা জয়পুরি বেড কভারের একটা দোকান ছিল, এটা খুব ভালো ছিল। তো সত্যি কথা বলতে না আমি প্রচণ্ড মেসি পিয়ালি হয়ে গেছি। তো সেই মেসি পিয়ালি থেকে আমাকে আবার অর্গানাইজ পিয়ালি হতে হবে, তো সেই জন্যই ঠিক করেছি। আর রান্নাঘর দিয়ে সেটা শুরু করব, সেটা আস্তে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা শাড়ির দোকান ছিল, শাড়ির দোকানেও বেশ ভালো ছিল। বাট আমি না একটা শাড়ি পরি না বলে আমি আর শাড়ির দোকানে ঢুকিনি, বিকজ আমার সেরকমভাবে শাড়ি আমার
আলমারি ভর্তি এখন রয়েছে নতুন শাড়ি, প্রায় 10 থেকে 12টা রয়েছে আমার আলমারিতে। আর এখানে দেখো একটা খুব ভালো প্রোগ্রাম হচ্ছিল, কালচারাল প্রোগ্রাম, বেশ ভালো লাগছিল দেখতে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, বাট সবাই মিলে গেছি তো তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল, এই যা। বাট অনেক কিছু কেনাকাটা করেছি। এই এখন আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে। এখন আমরা যাব হচ্ছে বিশ্ব বাংলা গেট, ওখানে আমাদের আর কি ডিনার করার প্ল্যানিং ছিল। বাট সত্যি কথা বলতে বলে, আমার তো সবসময় জানো ব্যাড লাক, এবারেও যখন আমরা বিশ্ব বাংলা গেট পৌঁছাই, বাট সেখানে গিয়ে দেখি অলরেডি টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে। বিকজ ওখানে তোমরা জানো হয়তো, বা যারা গেছো তারা হয়তো জানো, আর যারা যাওনি তারা একটু জেনে নাও। বিকজ ওখানে না ওই সানডেগুলোতে না ভীষণ রাশ থাকে, তো যার জন্য যতটা আগে তোমরা যাবে ততটাই ভালো, আর যত দেরি করে যাবে টিকিট পাওয়ার চান্সেস তত কমতে থাকবে। বিকজ 7টা থেকে 10টা অবধি ওদের ওই প্রোগ্রাম, মানে তোমরা ডিনারের জন্য ওখানে যেতে পারো, ওই রেস্টুরেন্টটা আর কি ওপেন থাকে তো সন্ধ্যের দিকে। তো সেই হলো গিয়ে ব্যাপার। বাট আমরা যখন পৌঁছাই না, কি বলবো আর। তবে সত্যি কথা বলতে নিউ টাউনের রাস্তাঘাট এত ফাঁকা ফাঁকা, আমি তাই ভাবি যারা নিউ টাউনে থাকে, অ্যাকচুয়ালি ওটা তো প্ল্যান সিটি, তার জন্যই হয়তো এরকম মানে এত ফাঁকা ফাঁকা জায়গা। মানে আমি তো ওখানে কোনো দোকানপাটও আশেপাশে, মানে সাউথ কলকাতায় থাকার পর যখন আমি ওই সাইডটায় যাই, তখন সত্যি মনে হয় আমি যেন কোথাও একটা এসে পড়েছি। মানে আমাদের সাউথ কলকাতায় যারা থাকো তারা তো জানোই মানে কতটা এখানে মানে ক্রাউড রয়েছে, মানে আমরা কীরকম একটা জায়গায় থাকি, মানে সব কিছু হাতের কাছে বেরোলেই। বাট নিউ টাউনে যারা থাকে তাদের সত্যি মানে সব কিছু করে দূরে 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 দূরে, আমার গেছি বলে হয়তো মনে হয়েছে, সেটা হয়তো নাও হতে পারে। যাই হোক, আমরা বিশ্ব বাংলা গেট পৌঁছে গেছি। বাট হ্যাঁ, বিশ্ব বাংলা গেটে গিয়ে যখন শুভরা টিকিট কাউন্টারে যায়, তখন জানে যে ওখানে আর কি আজকে আর সিট পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা ওখানটাতে একটু ভালো করে ঘুরে ফটো তুলে নিলাম। এই দেখছো আমার মাম্মাটাকে, উলি বাবা, আমার মাম্মাটা কিন্তু খুব ভালো, খুব শান্তশিষ্ট। যাই হোক, বিশ্ব বাংলা গেটে ডিনারের মানে চান্স না পেয়ে আমরা সোজা চলে আসি বাইপাসে গোল্ডেন জয়তে। তো এখানে এসেও দেখছিলাম একটা বিশাল বড় লাইন, যেহেতু সানডে ছিল। তো আমরা ওখানকার যে ওয়েটিং রুম ছিল একদম উপরের দিকে, মানে আর কি রুফটপে যে ওদের ওয়েটিং রুম ছিল, ওখানটায় গিয়ে বসেছিলাম, অনেকক্ষণ ওয়েট করেছি। আর দেখো ওখানে না খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম ছিল, আর অ্যাকোয়ারিয়ামটাতে খুব সুন্দর সুন্দর মাছ চড়ে বেড়াচ্ছিল, যেটা আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর খুব সুন্দর সুন্দর ছিল, আর বেশ ভাল লাগছিল। রাই না এগুলো দেখে বেশ একটু মজা পাচ্ছিল। তো যাই হোক, এখন আমরা মানে ঢুকে পড়েছি রেস্টুরেন্টে, বিকজ চান্স হয়ে গেছে, বাট অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা যখন মানে বাইপাসে যখন আমরা গোল্ডেন জয়তে পৌঁছাই, তখন অলরেডি 10টা বেজে গেছিলো। আর তারপরে এখন বেজে গেছে রাত 11টা, আর এখনও আমরা গোল্ডেন জয় রেস্টুরেন্টেই আছি। বিকজ এই দেখুন, গোল্ডেন জয় রেস্টুরেন্টেই আছি। এখন আমরা এই রুফটপের ওখানটায় এসেছি, বিকজ আমার মেয়ে প্রচণ্ড বায়না করছিল, ও বসতে চাইছিল না। আমি একটু খেয়ে, প্রথমে শুভ ওকে ধরলো, আমি একটু খেয়ে নিলাম, এখন আমি একটু ধরেছি আর ওকে শুভ খেয়ে নিয়ে তারপরে আমরা গাড়িতে উঠে বাড়ি ফিরি। বিকজ আজকে না প্রচুর রাশ ছিল রেস্টুরেন্টে, যার জন্য আমাদের খেতে একটু দেরি হয়ে গেল। এইগুলো গিয়ে ব্যাপার, বুঝেছ? আমার নেতা না খুব বিরক্ত হয়ে গেছে, অনেক ঘুরেছে তো ও আজকে, কি তাই তো? ও খুব টায়ার্ড। আমার হয়ে সব শপিং আমার মেয়েই করেছে, বুঝেছ? তো চলো ওকে একটু ঘুম পাড়িয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমাদের ফিরতে অলমোস্ট বেজে গেছিলো রাত 12:30, আর আমরা শুতে মেয়েকে খাইয়ে দাইয়ে শুতে 2টো বেজে গেছিলো। এত দাম টায়ার্ড ছিলাম, চোখ খুলতেই পারছিলাম না। বেজে গেছে হচ্ছে ঘড়িতে 11:15 করে। ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করি। আজকে আমি জিমেও যেতে পারিনি, এত মানে টাইট একটা ঘুম ছিল চোখে, দুটো ঘুমিয়েছি, স্বাভাবিক 7:30 উঠতেও পারিনি। তো আমরা আজকে এখন লাঞ্চ আর ডিনার মানে লাঞ্চ এবং ব্রেকফাস্ট একসাথে করছি। আর আমি সকালবেলা যেটা খাই ওটা হচ্ছে জিরে জলটা নিয়েছি, জিরে জলটা খাবো, দেন আদার্স খাবো। কালকে তো আমরা কিছু খেতে পারিনি, আমাদেরকে একটু ছবি দেখালাম। কালকে গোল্ডেন ফ্রাইস প্রন, মানে গোল্ডেন জয়ের যে ফেমাস ডিশ,
গোল্ডেন ফ্রাইড প্রন, আর তার সাথে ছিল হচ্ছে শ্রেডেড চিকেন। শ্রেডেড চিকেনটাকে আর মানে আমি নাম দিয়েছি ঝুড়ি ভাজা চিকেন। বাট প্রচণ্ড ভালো খেতে ছিল। আমি হয়তো 2 পিস খেয়েছি। মানে আমি এমনি জেনারেলি না রাতে 7:30টার মধ্যে আমার মানে 5:30 থেকে 6টার মধ্যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আগে একটা ব্লগে বলেছিলাম। অ্যান্ড দেন আমি যেহেতু পরের দিন সকালে 11টার মধ্যে সব আবার খাওয়া দাওয়া শুরু করি, তো আমার 5:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। তো সেইটা কালকে খেতে খেতে অলমোস্ট 11:30টা বেজে গেছিলো, যেটার জন্য আমি একদম খেতে পারি না। আর মানে অ্যাপেটাইটও নাই সেভাবে। তো যাই হোক, তো এমনিতেই আর মেন কোর্সের জন্য চাউমিন মানে নুডলস, ফ্রায়েড রাইস, দেন মিক্স ফ্রায়েড রাইস, দেন মিক্স হাক্কা নুডলস, তারপর হুনান চিকেন না হুনান চিকেন অর্ডার করেছিল দাদারা। তো সেটাও আমি এক ফোঁটাও হয়তো চাউমিন টেস্ট করতে পারিনি। আমি এইটুকুনি জাস্ট চাউমিন নিয়ে, এর কারণে স্টার্টারে একটু খেয়ে নিয়েছিলাম। আর আমি মেন কোর্সের খাবার কিছু খেতেই পারিনি, আর শুভও সেভাবে খেতে পারি না। তো সব খাবার প্যাক করে নিয়ে চলে আসা হয়েছিল। তো সেটাই আমার না চুলটা যত বড় হচ্ছে, যত দিন যাচ্ছে, সামনের যে চুলগুলো হচ্ছে না সেগুলো পুরো কোঁকড়ানো, যেটা আমার অরিজিনাল হচ্ছে। তো সেটা আমার বেরোনো শুরু করেছে। বাট এবারে আমি আর বিয়ে করবো না, মানে কী বলে স্ট্রেটনিং করবো না। এবার যেটা 6 মাসে করবো, স্পাটা করবো না, এবারে বুটক্স করে নেবো, বটক্সটা করে নেবো। আর এত দেখো না, এত মানে যে সামনের চুলগুলো যেগুলো আমার না হেয়ার গ্রো খুব তাড়াতাড়ি হয়, মানে গ্রোথটা আছে, মানে হয়, চুল গজায়, নতুন চুল গজায়, কিন্তু না যেটা গজায় না আমার যেহেতু প্রথম থেকে আমার চুল বন যেহেতু কার্লি, তো আমার যেগুলো বেরোয় না সেগুলো তো আর স্ট্রেট হয়ে বেরোয় না, সেগুলো না কোঁকড়ানো হয়েই বেরোয়। যার জন্য না আমার সামনের চুলগুলোতে তুমি দেখবে ছোটো দেখো যেগুলো গজিয়েছে ছোটো সেগুলো না কোঁকড়ানো হয়েই হচ্ছে। বাট পেছনটা কিন্তু আবার পুরো স্ট্রেট, তোমরা এইখানটা দেখেই সেটা বুঝতে পারছো, পেছনটা পুরো স্ট্রেট থাকে, বাট তলার দিকটা স্ট্রেট থাকে, কিন্তু সামনের যে চুলগুলো বেরোতে থাকে সেগুলো আমার কিন্তু কার্লি বেরোয়। তো চলো কালকে কী খাওয়া দাওয়া করি, সেগুলো তো পার্সেল করিয়ে নিয়েছি, সেগুলো তোমাদেরকে এবার দেখিয়ে নিই। চিকেনটা না মাইক্রোওভেনে গরম হচ্ছে। এই হচ্ছে গিয়ে মিক্সড হাক্কা নুডলস, যেটা কালকে সবাই মিলে একটু করে খাওয়ার পরেও এতটা বেঁচে গেছে। আর রাইস কালকে, এটাও সবাই, আমি রাইস খাইনি, এটা শুভর জন্যই আছে, শুভ খাবে। আর এই চাউমিনও আমি এতটা খাবো না, একটুখানি চাউমিন খাবো। আর হুনান চিকেনটা গরম হচ্ছে। এই হচ্ছে সেই হুনান চিকেন, যেটা কালকে আমি এক ফোঁটাও টেস্ট করে দেখিনি। আমার না চিকেনের প্রতি একটা অ্যালার্জি হয়ে গেছে, চিকেন আমি এখন একদম খাতেই পাচ্ছি না। চলো আমরা ব্রাঞ্চ করে নিই। তোমাদেরকে যেরকমটা বলছিলাম না, যে মেয়ে হওয়ার পর থেকে আমি প্রচণ্ড মেসি হয়ে গেছি, তো মেসি থেকে এবার অর্গানাইজড হওয়ার সময় এসেছে। তো সেই জন্যই আমি মানে প্রথমে রান্নাঘরটা মানে কিচেনটা দিয়েই শুরু করবো, বিকজ কিচেনটা প্রচণ্ড মেস হয়ে আছে। তো তার জন্যই কিচেনটাকেই আগে অর্গানাইজ করব, যার জন্য ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে আমি অনেক কিছু জিনিস অর্ডার করেছি, যেগুলো অলরেডি আস্তে আস্তে আসতে শুরু করেছে। আজকে যেরকম কিছু এসেছে, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি করে আমার কিচেনটা অর্গানাইজ করলাম। তো চলো আজকের জন্য এইটুকুনি, টাটা।